আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে জানবো যে ৫ কারণে সবাইকে ধনী বানানো হয় নাই। মহান আল্লাহর সৃষ্টি জগতে রিজিকদাতা, রিজিকের জন্য তিনি ঈমান আনার শর্ত ও জুড়ে দেননি। মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে তিনি রিজিক দেন। এমনকি প্রাণীর জগতে তিনি অফুরন্ত রিজিক দান করেছেন, কিন্তু কুদরতিভাবে তিনি রিজিকের মধ্যে পার্থক্য রেখেছেন। পৃথিবীর সব মানুষকে তিনি ধনী বানাননি। তিনি চাইলে পৃথিবীর সব মানুষকে অভিন্ন রিজিক দিতে পারতেন, এবং নজরও তিনি পৃথিবী রেখেছেন। যেমন মায়ের বুকের ক্ষেত্রে পৃথিবী ধনী গরিব সবার সমান অধিকার রয়েছে, এবং সবার জন্য অভিন্ন রিজিক তিনি নির্ধারণ করেছেন। তিনি দীর্ঘকাল পার হওয়ার পর থেকেই সবার রিজিকের তারতম্য দেখা যায়। কিন্তু কেন এই তারতম্য? কেন এইসব মানুষকে ধনী বানানো হয়নি? কুরআনের আয়াতগুলোর দিকে তাকালে এই ৫ কারণ পাওয়া যায়। ১. সব মানুষকে ধনী বানানো হয়নি যাতে একে অন্যের মধ্যে উপকৃত হতে পারে, অর্থাৎ যাতে মানুষ বিভিন্ন পেশা ধারণ করে একে অন্যের সহযোগিতা করতে পারে। ইরশাদ রয়েছে, তারা কি তোমার রবের করুণা বন্টন করে? আমি আল্লাহ তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি, পার্থিব জীবন, এবং একজনকে অন্যজনের ওপর মর্যাদা উন্নতি করি, যাতে একে অন্যের দ্বারা কাজ করিয়ে নিতে পারে। সূরা যুখরুফ আয়াত ৩২। ২. কিছু মানুষ সম্পদ পেয়ে উদ্ধত হয়ে যায়, অহংকারী হয়ে ওঠে। যেমন কারূন উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল। এ বিষয়ে মহান আল্লাহ ইরশাদ করেন, কারূন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত প্রকাশ করেছিল। আমি আল্লাহ তাকে দান করেছিলাম এমন ধন ভাণ্ডার যা চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তার জাতি তাকে বলেছিল, দম্ভ করো না, নিশ্চয় আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেননি। সূরা কাউসার আয়াত ৭৬। সুতরাং সব মানুষকে এর জন্য অঢেল সম্পত্তি দেওয়া হয়নি যাতে মানুষ উদ্ধত হতে না পারে। ইরশাদ হয়েছে, আল্লাহ তার সব বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে আবশ্যক বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি আল্লাহ তার ইচ্ছা মতো যথাযথ পরিমাণ রিজিক অবতীর্ণ করেন। তিনি তার বান্দাদের সমযোগ জানেন ও দেখেন। সূরা শুরা আয়াত ২৭। ৩. মহান আল্লাহ কিছু মানুষকে ধনী বানিয়েছেন, আবার কিছু মানুষকে গরিব বানিয়েছেন রিজিক এর হ্রাস বৃদ্ধি পরীক্ষা স্বরূপ। ধনীর জন্য আল্লাহ নির্দেশ পালন ও মানুষের অধিকার আদায়ের পরীক্ষা, আর গরিবের অন্য সবরের পরীক্ষা। ইরশাদ রয়েছে, তুমি তোমার চক্ষুদ্বয় কখনো প্রসারিত করো না তার প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকার হিসেবে দিয়েছি। এর মাধ্যমে তাদের পরীক্ষা করার জন্য তোমার রবের রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। সূরা তোহা আয়াত ১৩১। ৪. যাদের ধনী বানানো হয়নি তাদের জন্য সান্ত্বনা হলো, মহান আল্লাহ এর
বিনিময়ে তাদের পারকালীন জীবন সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছেন। তবে এর জন্য শর্ত হলো ঈমান আনার পাশাপাশি নেক আমল নিয়ে কবরে যেতে হবে। মহান আল্লাহর ইরশাদ করেন, কেউ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে ইচ্ছা যে পরিমাণ ইচ্ছা এখানেই সত্তর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, যেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ বঞ্চিত অবস্থায়। আর যারা ঈমানদার হয়ে পরকাল কামনা করে এবং তার জন্য যথাচেষ্টা করে তাদের প্রচেষ্টা অবশ্যই পুরস্কারযোগ্য। সূরা বনী ইসরাইল 18-19। 5. মানব সমাজ টিকিয়ে রাখার স্বার্থে সব মানুষকে অঢেল সম্পত্তি দেওয়া হয়নি, কেননা ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। তাই সব মানুষকে ধনী বানানো হলেও গোটা সমাজ পাপাচারের ভরে নুয়ে পড়ত। এ বিষয়ে কোরআন এসেছে, যখন আমি কোনো জীবসত্তি ধ্বংস করতে চাই তখন তার সমৃদ্ধিশালী লোকেদের সৎকর্ম করতে নির্দেশ দিয়ে থাকি, কিন্তু তারা সেখানে অসৎ কাজ করতে থাকে আর তার আযাবের ফয়সালা ওই জনবসতির ওপর অবধারিত হয়ে যায়। আমি তা সম্পূর্ণভাবে বিশ্বস্ত করে দিই। সূরা বনী ইসরাইল আয়াত 16। কাজের মানব সমাজ টিকিয়ে রাখার স্বার্থেই সব মানুষকে ধনী বানানো হয়নি।